বাতাস বয়েই চলেছে। বাকি দুটো গাছও আজকে ভেঙে গেছে বাতাস। আজকে ভাবছি যে মাটিটাকে একটু খুঁজে দেবো। জেরিনের আবদারে ওর হাতে দিয়ে দিলাম মেহেন্দি, চুইটাকে পাশে দিয়ে খুঁটি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম দোস্ত, শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। গতকাল রাত থেকেই প্রচন্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। আর এই যে ঝড়ো বাতাসটা হলো, এর কারণে আমার বারান্দার একটু না একটু ক্ষতি হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর যে গাছপালাগুলো আমার রয়েছে না, সবগুলো যেন নুয়ে পড়েছে। দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার তুলসীর গাছটা, দেখো কিভাবে বেঁকে আছে, দেখেছো? বাতাসে এর মাথাটা কেমন বেঁকে গেছে। আর যেহেতু এটা একটা ছোট্ট বোতলের মধ্যে লাগানো, এই বোতলটা এর ভারটা সইতে পারেনি। বাতাস একে এভাবে বেঁকিয়ে দিয়েছে যে বোতলটাও এদিক দিয়ে মুখ করে ফেলেছে। দেখো, এই দেখো এখনো বাতাস বয়েই চলেছে, দেখেছো? এই দেখো ঝড়ের মধ্যে এটা দেখো, যেমন আমার দিকে চলে আসছে এটা। এই দেখো কতটা ঝড়ো বাতাস। আর রাস্তার দিকে তাকালে দেখতে পাবে যে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে, একদম কর্দমাক্ত হয়ে গেছে। এরই মধ্যে রোদ যদিও ওঠেনি, তাও দেখো এখানে পর্তুলাকার একটা ফুল ফুটেছে। একটু আগেও দেখে গিয়েছিলাম আমি কলিতে। আর এই যে কুমড়োর যে চারাটা, এটার মাথা ছিল হচ্ছে ওই দিকে, বাতাসের জোরে এদিকে ঘুরে গেছে। দেখো এই যে এখানে এসে পেঁচিয়েছে। এখানে নিচের তুলসীগুলোও দেখো বেঁকে কোন দিকে চলে গেছে, দেখেছো? এই দেখো কতটা ঝড়ো বাতাস এখান দিয়ে বয়ে চলেছে। এই দেখো গাছের গোড়া হচ্ছে ওইখানে, আর এর মাথা এসে পড়েছে এইখানে। দেখেছো কতটা জোরে বাতাস বইছে? সবগুলো গাছই কেমন বেঁকে গেছে আমার। যেহেতু এগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, এগুলোই বেঁকেছে বেশি। গত রাত থেকেই এগুলো বেঁকে যাচ্ছে। এগুলোকে ঠিক করে দিতে হবে, কিন্তু ঠিক করে দিয়েও দেখছি লাভ হচ্ছে না। গতকাল রাতেও আমি ঠিক করে দিয়েছিলাম, আর এটা এখন আবার বেঁকে গেছে। এদিকে অ্যারোমেটিক জুঁইয়ের পাতাগুলো নিচ থেকে শুকোতে শুরু করেছিল। এখন দেখতে পাচ্ছি যে এই দিক থেকে একটা ডাল উঠেছে, দেখো এই যে এটা একটা নতুন ডাল। আমি ভেবেছিলাম এটা অন্য কোনো গাছের হবে বা অন্য কোনো একটা আগাছা হবে। পরে দেখি যে না, এটার গোড়াটা এর সাথেই জয়েন্ট, তার মানে এটা অ্যারোমেটিক জুঁইয়েরই একটা ডাল। এই যে আমার গোলাপি জবাটা, এটা গতকালকে যে ফুলটা ফুটেছিল সেটা পড়ে গেছে। এটার মধ্যে নতুন এখনো কোনো কলি নেই। তবে লাল যে জবাটা ছিল তার মধ্যে যে ছোট্ট কলিটা ছিল, সেটা দেখো আস্তে ধীরে বড় হচ্ছে। এই যে অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোকে ভিতরে রাখাতে এর কোনো প্রবলেম হয়নি আল্লাহর রহমতে। আর এই যে আমার সিঙ্গোনিয়ামের নতুন যে পাতাটা আছে সেটা বের হয়েছে, দেখেছো? এই যে এটা হচ্ছে নতুন পাতাটা, এটা পুরোপুরি প্রায় খুলে গেছে। এই যে, আর দেখো এর পানি কিন্তু আবার কমে গেছে। এই মশলা দিলে ঠিক মতোই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আর এই যে আমার স্পাইডার প্ল্যান্টটা, অ্যারেলিয়াটা, এরাও মশলা ঠিকই আছে, বাতাসে কিছু হয়নি আল্লাহর রহমতে। যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেটাকে ঢেকে রেখেছি যাতে করে বৃষ্টিতে ভিজে আবার যেন নষ্ট না হয়ে যায়। এই দেখো ফোটা ফোটা এখানেও বৃষ্টি এসে পড়েছে। গতকালকে তো আমার গায়ের মধ্যেই আসছিল ভেতরে, ঘরের মধ্যে। এপাশের বারান্দার অবস্থা আরও বাজে। আমার যে একটা তুলসীর চারা এখানে ভেঙে গিয়েছিল, যদিও জয়েন্ট ছিল, সেখানে বাকি দুটো গাছও আজকে ভেঙে গেছে বাতাসে। এই দেখো তিনটে চারা একসাথে নুয়ে পড়ে আছে। এখন যদি এটাকে দাঁড় করিয়েও দেই তাও থাকবে না। একে আমার খুঁটি দিয়ে তারপরে বেঁধে দিতে হবে। যেখান দিয়ে বেঁধে দিয়েছিলাম সেখান দিয়েই ভেঙেছে, দেখেছো? তিনটে আমি একসাথে বেঁধে, এই যে এই সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম, দেখেছো? এই সুতো যেখান থেকে বাঁধা হয়েছে সেখান থেকেই ভেঙেছে তিনটে চারা, যদিও এখনও বেঁচে আছে। আর এই যে পাথরকুচিটা, সেটাও বেঁকে গেছে নিচে। এটা একটু কম লম্বা আর একটু ভেতরে থাকায় এটা বেঁচে গেছে। দেখো তারপরও বাতাসে কিন্তু পেছন দিকে চলে যাচ্ছে। আমার টেবিলকে আমি এটাকে ঘুরিয়ে দিয়ে কিন্তু অনেক উপকার পাচ্ছি আমি। এখানে বেলি ফুলগুলোর যে নতুন ডালগুলো আসতে শুরু করেছে না, আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর পাতা বের হচ্ছে, সবগুলো ডাল থেকেই কিন্তু বের হচ্ছে। এই দেখো নতুন নতুন ছোট ছোট পাতা। এই পাতাগুলো থেকে যখন গোড়ায় ফুল বের হবে তখন কিন্তু খুব ভালো লাগবে। এই যে আমার রাইবেলিটা, এর ডালটাও দেখেছো কতটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ওর পুরনো ডালটা। একবার ভেবেছিলাম এটা কেটে দেবো, তারপর দেখলাম যে না, নতুন ডাল যেহেতু এসেছে তাই এটা আর কাটবো না, এখন পরে কাটবো। আর এই হচ্ছে আমার আরেকটা যে বেলি, সেটা, এটারও দেখো নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। এই দেখো এখান থেকে নতুন নতুন ডাল গজাতে শুরু করেছে, পাতা আসতে শুরু করেছে। এগুলো দেখলেই তো মনটা ভরে যায়। এই দেখো নতুন যে ডালটা, দেখেছো? দেখো এখানেও কতটা ঝড়ো বাতাস। এই দেখো আমার পলিথিনটা কত জোরে দুলছে। এগুলো যেহেতু ভেতরে, সেহেতু অতটা পাচ্ছে না বাতাসটা, তাই সমস্যাও হচ্ছে না।
এখানে গতকালকেও দেখেছিলাম, এটা মনে হচ্ছে যেন আমার কাছে কলি কলি আসছে ফুলের। আস্তে ধীরে এখান থেকে এইগুলো বাইরের দিকে থাকলে দ্রুত ফুটবে, আর অনেকদিন পরে আমি আমার বেলির গন্ধ পাবো এবং দেখতেও পাবো। রাইবেলিটা অনেক কম ফুটেছে, যদি এটা এখন আবার ফোটে তাহলে খুব ভালো লাগবে মাশাআল্লাহ দিলে। এদিকে আমার হাজারি জবার, যেটা গোলাপি জবাটা আছে, সেটার মধ্যে দুটো ফুল ফুটেছে। এই দেখো, আজকে এই যে একটা, আর এখানে একটা ফুটেছে। এই যে দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগছে। আর এখানে রয়েছে অসংখ্য কলি, দেখো এই যে আমি দেখাচ্ছি কলিগুলো। এই কলিগুলো আস্তে ধীরে ফুটবে, একসাথে অনেকগুলো করে ফুটতে পারে। এই দেখো পরবর্তীতে কলিগুলো ফুটতে পারে, দেখেছো লাল বের হয়ে আছে। এই হচ্ছে নতুন কলিগুলো। আর এই ডালটাতেও, যেটাতে ফুল ফুটেছে, সেখানেও অনেক কলি রয়েছে নিচের দিকে। এই হাজারি জবাটার দেখো একসাথে 3টে ডাল বের হয়েছে খালি। আর সাদা জবায় আপাতত আজকে কোনো ফুলের দেখা আমি পাচ্ছি না, হলুদ জবাতেও না, যদিও হলুদ জবার একটা কলি এখানে ফোটে ফোটে ভাব হয়েছে। এই যে এটা হয়তো আগামীকালকে অথবা তার পরের দিন ফুটবে। আরও কলি রয়েছে। যে 9 o'clock-এর যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে ফুল আজকে একটা ফুটতে পারে। এই যে ফুটতে শুরু করেছে অবশ্য, ওই যে এখান থেকে আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি 9 o'clock-এর ফুলটাকে। জবার ফুলটা ঝরে গেছে, নতুন ফুল এখনো ফোটেনি, তবে এই যে কলিটা রয়েছে এটা ইনশাল্লাহ জলদি ফুটবে। আর একটা কলি হচ্ছে ওই যে হলুদ, কিন্তু বের হয়েছে এখান থেকে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। এটাও হয়তো আগামী 2-1 দিনের মধ্যে ফুটবে। আর যে রক্ত জবাটার কথা বলেছিলাম, তার যে কলিটা আছে, দেখো এই যে কলিটা এখানে লাল লাল হতে শুরু করেছে। যদি টিকে যায়, এই যে বৃষ্টির কথা বলছিলাম আর রোদের কথা বলছিলাম, দেখো আজকেই কিন্তু ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। এর মধ্যে যদি এই জিনিসটা না ফুটে, আমার হতাশ হওয়ার কিছুই নেই, কারণ এর আগেও আমি এমনটাই দেখেছি, যখনই এটা ফুটতে যাবে তখনই কিছু না কিছু হয়ে এমন করে কলিটা ঝরে গেছে লাল হয়ে। লেবুর যে নতুন পাতাগুলো হচ্ছিল দেখো মাশাআল্লাহ দিলে। আর এখানে আমার খেজুরের যে নতুন আরেকটা ডাল বের হচ্ছে, দেখো এই যে পাতা, ডাল নয় তো পাতা। করলার চারাটা অনেক বড় হয়ে গেছে, বলেছিলাম গতকালকেই। এই যে দেখো এটা লতানো শুরু করেছিল, আর একটু আগেও দেখেছিলাম যে ডালের সাথে লেগে আছে, কিন্তু বাতাসটা আবার জোরে আসাতে আবার ঝুলে গেছে। একেও নতুন করে এখানে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে অন্য চারাগুলো। এই যে কলমির চারা, আজকে বাতাসেই এভাবে আমার কিছুটা ক্ষতি করেছে, এগুলো আমি এখন ঠিক করব। এই যে বাঁশের খুঁটি আমি বের করেছি, এগুলোকে আজকে আমি যে গাছগুলো নুয়ে পড়ছে সেগুলোর মধ্যে দিয়ে দেব, যাতে করে এরা আর না নুয়ে পড়ে, না ভেঙে যায় এবং শক্তপোক্ত হয়ে থাকতে পারে। এটাকে আমি এখন আমার করলার চারার সাথে এখানে লাগিয়ে দেব। এই যে করলা চারাটার সাথে আমি এটাকে পুঁতে দিয়েছি, দেখো খুঁটিটা এই যে এই পর্যন্ত লম্বা হবে, তার মানে করলা চারাটা এতখানি পর্যন্ত উঠতে পারবে একে বেয়ে বেয়ে। এই মাথাটাকে আমি একটু পরে পেঁচিয়ে দেব, এটা আপাতত এমন থাকুক, এই যে এর মধ্যে থাকুক। এটাকে যদি ঘুরিয়ে দেই তাহলেই হয়তো পেঁচিয়ে যাবে এখনই, এই আর হয়তো বাতাসে নড়াচড়া করবে না। অনেকদিন পর আমি আজকে চিন্তা করছি যে আমার এই যে গাছের গোড়াগুলো, এগুলোকে অনেক দিন আমি মাটিটা উপচে দেই না। আজকে ভাবছি যে মাটিটাকে একটু খুঁচে দেব, মাটি খুঁচে দিলে নাকি খুব ভালো থাকে মাটি, তাই আমি এটাকে খুঁচে দিচ্ছি। যেহেতু জবার গাছটাকে ভালো থাকার জন্য আমি যা কিছু নয় তাই করতে চেষ্টা করব। জবা খুব ভালো লাগে, কারণ প্রতিদিন ফুল দেয়। গোলাপও ভালো লাগে, কিন্তু গোলাপ আমি টেকাতে পারিনি এর আগে কিনে। এই হলো এটা হলুদ জবাটা, আর এখানে আমার রক্ত জবাটাকেও একটু খুঁচে দিই। খুঁচিয়ে দিলে মাটিটা ভালো থাকবে, তবে গোড়া যেন আবার নষ্ট না হয়ে যায় বুঝতে পারছি না, এখান থেকে দেওয়াটাও মুশকিল। গোড়াতে লাগছে যদিও, কিছু কিছু শেকড় তো বের হয়ে পড়েছে আমি দেখতে পাচ্ছি, তারপরও দেখি এটা করে দিয়ে যদি ভালো হয়। লেবুর গাছটা অনেক দিন খোদাই করা হয় না, আজকে দেখো এটাকে খোদাই করে। এভাবে খোদাই করলে নাকি আলো বাতাস ঠিক মতো লাগে এবং নিউট্রিশনটা মাটির ভেতরে ঠিকভাবে পৌঁছয়।
তাই যেহেতু নিউট্রিশনের ব্যাপার স্যাপার, তাই খোদাই করে দেওয়া ভালো। মাটিটাকে আলগা করে দিচ্ছি। আর চিন্তা করছি যে সারও কিছুটা দিয়ে দেবো। সার বলতে আর কি জৈব সার, কম্পোস্ট যেটা বলি আর কি আমরা। আমার কাছে গোবর সার ছিল, এখন আছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্টটা আছে। ভার্মি কম্পোস্টটা কিছুটা মিলিয়ে এখানে দিয়ে দিতে পারি। এই হয়ে গেল আমার খোঁচাখুচি। এগুলোকে আমি একটু খুঁজে দেবো, দিয়ে দেখাচ্ছি। কাজ করতে করতে আমার 9 o'clock-এর ফুলটা ফুটে গেছে। আর এখন দেখতে পাচ্ছি যে ও শুধু একা নয়, পাশে দিয়ে আরও একটা ফুল ফুটেছে, যদিও ওটা লতার মাঝখান দিয়ে, তো তাই দেখা যাচ্ছিল না ঝোপের কারণে। আর এই পলিথিনটা যদি একটু সরিয়ে দেই, এই যে দেখো আমার 9 o'clock-এর ফুলটা, আজকের ফুল। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওর পাশে দিয়েও আর একটা ফুটেছে। মাথার উপর ছাউনি হিসেবে বেলি ফুলের চারাটা রয়েছে। এদিকে রয়েছে আমার হাজারি জবাটা। আর সাদা জবার কলি যেহেতু আছে, হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে ফুটতে পারে। জেরিনের আবদারে ওর হাতে দিয়ে দিলাম মেহেন্দি। এই দেখো মেহেন্দিগুলো ডান হাত বাম হাতের ওপর দিকে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, কিন্তু বৃষ্টির থামার এখনো কোনো নাম নেই। বাড়িতে ফোন দিয়ে শুনলাম যে ওখানে নাকি বন্যা হচ্ছে ভাব। আর আমি এখানে আমার তুলসীর গাছগুলোকে বেঁধে দিয়েছি, এগুলো শুয়ে পড়েছিল। এই বারান্দার তুলসীগুলোকে বেঁধে দিয়েছি আমি। এই যে এগুলোকে বাঁধতে খুব কষ্ট হয়েছে, যেহেতু একেবারে মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। এখানে বেঁধে দিয়েছি হচ্ছে একটা লম্বা লাঠির সাথে, এটাকে ঢুকিয়ে এর সাথে বেঁধে দিয়েছি। আর অ্যারোমেটিক জুঁইটাকে আমি নিয়ে এসেছি আমার এই পাশের বারান্দায়, যেখানে আমার হাজারি জবাগুলো রয়েছে। একটু পরে আবার ডাল অন্য কোনো কাঠি দিয়ে এখানে পুঁতে দেবো, যাতে করে সেখানে লতাটা বেয়ে উঠতে পারে। ঠিক জুঁইটাকে পাশে দিয়ে খুঁটি দিয়ে দিয়েছি। আর যেহেতু এখনও লতা বেশি বড় হয়নি, তাই আমি 2টো খুঁটি দিয়েছি। আর যখন বড় হয়ে যাবে তখন এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আরও 2টো ইনশাল্লাহ লাগিয়ে দেবো। আর গোল করে আরও একটা দিব, যাতে করে সুন্দর দেখা যায়। ওই যে যেমনটা নার্সারিতে বিক্রি করে না, অমন করে বানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো কতটা সুন্দর লাগছে। অনেক লম্বা খুঁটি দিয়েছি। এটা হয়তো বা ডাল বাইতে বাইতে যদি ওঠে, আল্লাহ রাখে একে বাঁচিয়ে, তাহলে এই পর্যন্ত উঠে যেতে পারবে। আর ওঠানোর পর একে আমি অন্য কোনো জায়গায় লতা যাতে বের হতে পারে সেদিক দিয়ে জায়গা করে দিতে পারবো। যেহেতু আজকে অফিস ছুটি, তাই আজকে অনেক কাজ করতে হবে। আর এই কাজগুলো করব, তবে দেখাতে পারবো আগামী দিন ইনশাল্লাহ। আগামী ভিডিওতে তোমাদেরকে আমি সেগুলো দেখাতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।